আজ থেকে 50 বছর আগে আমার দেশ ডিজিটাল স্মার্ট ছিল না, আমার দেশ ছিল কোরআন তেলাওয়াতে ভরপুর। আমার মায়েদের মাথায় কাপড় ছিল, আমার বোনদের বুকটা ঢাকা ছিল। এশার নামাজ হয়ে গেলে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কোরআনের তেলাওয়াত হতো। আহারে ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হতো, গোটা গ্রাম গন্ধে মোহিত হয়ে যেত। একদিন আতপ চালের বিরানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হতো। মূর্খ নানুয়ার দাদুরা ইসলামপুর বাজার থেকে গিয়া 5 টাকা 6 টাকা শের ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে আসতো। পুকুরের ঘোলা পানি দিয়ে অর্ধ পচা ইলিশের মাছ মূর্খ নানিয়ার দাদিরা ধৌত করে খেরের চুলায় বসে সুন্দর করে জাল দিত, গুনগুন করে কোরআনের তেলাওয়াত করত। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। কিন্তু যে মানুষ রান্না করেছে মাথায় কাপড় ছিল, পেটটা ঢাকা ছিল, যিনি খেতে বসেছেন তিনি ফজরের নামাজ পড়ে খেতে বসেছিল। আরে একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা থেকে পাথর ঘাটা থেকে প্যাকেট করে বরফ দিয়ে আমদানি করে নিয়ে আসতেছে। আমরা ভাঙা ঘরগুলোকে বিল্ডিং বানিয়েছি। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ 5 ডিগ্রি পাস করিয়েছি। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি। কত উন্নতি করেছেন, গুনতে গুনতে রাত শেষ হয়ে যাবে কিন্তু গণনা শেষ হবে না। কিন্তু যোগ বিয়োগ মিলায় দেখেন, রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ তাআলা 4500 মুজিজা দিয়েছিলেন। নবী চলে গিয়েছে, অনেক মুজিজা চলে গিয়েছে। সবচেয়ে বড় মুজিজার নাম হলো কোরআন। নবী আমার চলে গিয়েছে, নবীজির মুজিজার কোরআনুল কারীম আছে না নাই? এই তো যখন ছোট ছিলাম আমাদের দেশে দাদুরা গান গাইতো, জরিনার গান, সুন্দর করে টান মারতো, জরিনার গান গাইতো। যেমনি 5 বছর চলে গেল, জরিনার গানটা একহিম হয়ে গেল, জরিয়ানার গান বাদ পড়ে গেল। বেদের মেয়ে জ্যোৎস্না আসলো, জ্যোৎস্না সব জায়গাতে শুরু হয়ে গেল। বেদের মেয়ে জ্যোৎস্না চাচায় কথা দিয়েছে, আসতেছে, জোরে কপালে লাথি মেরেছে। তুমি জ্যোৎস্না হেথা দিয়েছিলে কথা, বাংলাদেশে জ্যোৎস্না ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যেত না। যেমনি 5 বছর চলে গেল, জ্যোৎস্নাও চাপা পড়ে গেল। এদেশে ফাটাফাটি একটা আপার আবিষ্কার হলো, হাইরে গান কষা টান, ফেটে যায় জোড়া দেওয়ার আঠা নাই। কি গো ভুলে গেছেন? এক গান দিয়া বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হয়ে গেল। যেমনি কয়েক বছর চলে গেল, ফাটাফাটি গান বাদ পড়ে গেল। নতুন করে বাংলাদেশে ঢুকে পড়লো বাদাম বাদাম দাদা কাঁচা। কয় না গো, কয় না? সব জায়গায় খালি কাঁচা বাদাম, কিচ্ছু নাই, খালি কাঁচা বাদাম। কয়েকটা দিন যেতে না যেতে কাঁচা বাদামের দিন শেষ। কালো পাখির বাংলাদেশ, সব জায়গাতে শুরু হয়ে গেল তুমি বন্ধু কালো পাখি আমি যেন কি। খালি কালো পাখি আর কালো পাখি, অন্য কোনো আর পাখি নাই। কয়েকদিন যেতে না যেতে কালো পাখিও শেষ হয়ে গেল। নতুন করে কুত্তার আবিষ্কার হলো, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। বন্ধুরা আমার, আমি গান শোনাইতে আসি নাই, শুধু একটা কথা বুঝাইতে চাই। এই বাংলার জমিনে 30 বছরের ব্যবধানে কত গান মার্কেট পায়, কয়েকদিন পর ড্যামেজ হয়ে যায়। কোরআনুল কারীম 1500 বছর পূর্বে নাজিল হয়েছে। একটা মদ, একটা মাখরাজ, একটা জের, একটা জবর, একটা তাসদিদ, একটা মদ, একটা গুন্না, কোথাও কোনো পরিবর্তন হয় না। বিরক্ত লাগে না? যতই শুনি ততই তৃপ্তি, ততই শান্তি, ততই ঈমান বাড়ে, ততই যেন প্রশান্তিতে কলিজাটা ভরে যায়। এটা আল্লাহর কোরআন, তার জিন্দা পরিচয়, ঠিক কিনা? আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম আরশ আযমি ছিল, আরশ আযমের মর্যাদা বেড়ে গেল। ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার সর্দার হয়ে গেল। পাথরের পাহাড়ে নাজিল হলো, পাথরের পাহাড়কে আল্লাহ তাআলা আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিলেন। আমার আল্লাহ তাআলা আমাকে 14 বার পবিত্র হজে নিয়েছেন। কতবার? মানুষ একবারই যেতে পারে না। আমাকে আমার আল্লাহ বাইতুল্লাহর জিয়ারতে 14 বার পবিত্র হজে নিয়েছেন, শতাধিকবার উমরায় নিয়েছেন, অসংখ্যবার জাবালে নূরে চড়েছি।
সব পাহাড়গুলো কালো, একটা পাহাড়ই শুধু মক্কার বুকে লাল, সেটি হলো জাবালে নূর, যেখানে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কোরআনুল কারীম নাজিল হওয়ার বদলতে জাবালে নূরকে আলোর পাহাড় বানিয়েছেন কে? এই কোরআনুল কারীম একটি মাসে নাজিল হলো, রমজান মাস। সামনে উকি মারছে। রমজান মাসের মর্যাদা আল্লাহ ৭০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়ায় দিয়েছে। এই কোরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাতের মর্যাদা ১০০০ মাসের চাইতে উত্তম বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ। তার মানে একটা রাত ইবাদত করলে, কোরআন নাজিলের রাত্রে ইবাদত করলে ৮৩ বছর ৪ মাসের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবেন কে? আপনার কোটি টাকার জমির দলিল মাটিতে যদি পড়ে থাকে কেউ তুলে নিয়ে চুমা খায় না, কিন্তু কোরআনুল কারীমের একটা আয়াত লেখা যদি কোনো কাগজ জমিনে পড়ে থাকে, বলুন তো দেখি কেউ কি আর পা দিয়া যাইতে পারে? জমিন থেকে তুলে নিয়ে চুমু খায়। সাধারণ কাগজের দাম আল্লাহর কোরআনের আয়াত যদি বাড়িয়ে দিতে পারে। আমার দরদের ভাইরা, ছেলেটাকে কোরআনওয়ালা বানাও, মেয়েটাকে কোরআনওয়ালা বানাও। ভাঙা ঘরে থাক আর বেড়া ঘরে থাক, ওই ভাঙা ঘর আর বেড়া ঘরের মধ্যে রহমত আর বরকত নাজিল করবেন কে? ভরপুর হয়ে যাবে। আজ থেকে ৫০ বছর আগে আমার দেশ ডিজিটাল স্মার্ট ছিল না, আমার দেশ ছিল কোরআন তেলাওয়াতে ভরপুর। আমার মায়েদের মাথায় কাপড় ছিল, আমার বোনদের বুকটা ঢাকা ছিল। এশার নামাজ হয়ে গেলে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কোরআনের তেলাওয়াত হতো। আহারে ভাঙা ঘরে মাসকালা ডালের তেলানি হতো, গোটা গ্রাম গন্ধে মোহিত হয়ে যেত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে ২ দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হতো। মূর্খ নানু আর দাদুরা ইসলামপুর বাজার থেকে গিয়া ৫ টাকা ৬ টাকা সের ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে আসতো। পুকুরের ঘোলা পানি দিয়ে অর্ধ পচা ইলিশের মাছ মূর্খ নানি আর দাদিরা ধৌত করে খেরের চুলায় বসে সুন্দর করে জাল দিত, গুনগুন করে কোরআনের তেলাওয়াত করত। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। কিন্তু যে মানুষ রান্না করেছে মাথায় কাপড় ছিল, পেটটা ঢাকা ছিল, যিনি খেতে বসেছেন তিনি ফজরের নামাজ পড়ে খেতে বসেছিল। আরে একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো ৩ দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। ৬ টাকার কেজি ইলিশের মাছ ৬,০০০ টাকা থেকে পাথর ঘাটা থেকে প্যাকেট করে বরফ দিয়ে আমদানি করে নিয়ে আসতেছে। আমরা ভাঙা ঘরগুলোকে বিল্ডিং বানিয়েছি। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস ডিগ্রি পাস করিয়েছি। নর্মাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি। কত উন্নতি করেছেন, গুনতে গুনতে রাত শেষ হয়ে যাবে, কিন্তু গণনা শেষ হবে না। কিন্তু যোগ বিয়োগ মিলায় দেখেন, রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবকেরা নাই নাকি? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া জিকির করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার অনেক মা বোনেরা এসেছেন, আমার প্রিয় মায়েরা। এই তো মাত্র ৩০ বছর আগে, যেদিন কোন চেয়ার আপনাদের দখলে ছিল না, কোরআন সুন্নাহ আপনাদের দখলে ছিল। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু আর দাদুরা বিয়ে করেছে। সেই জামানার নগদ ৫০০ টাকা পণ দিয়ে বিয়ে করেছে। যেই জামানার ৫০০ টাকা দিয়া ইসলামপুর শহরে ৫ বিঘা জমি কিনে পাওয়া গেছে। ঠিক কিনা? ৫ বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিরে বিয়ে করা হলো, সেই নানি দাদির পেটে ১২টা ১৮টা ১৫টা সন্তান জন্মগ্রহণ করলো।
একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করার দরকার পড়লো। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না, কারণ তারা ছিল শরীরটা ঢাকা, বুকটা ঢাকা, পিঠটা ঢাকা, কোরআন পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা। রহমত আর বরকত দিয়ে আল্লাহ তাআলা পরিবারটাকে ভরে দিয়েছিল। এখন কোরআন পড়তে জানে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শরীরে কাপড় থাকতে চায় না। 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর পর বাচ্চাও নেওয়া হবে না, পেটে বাচ্চা আসার পর ইসিজি এক্সরে আলট্রাসাউন্ড শুরু হয়ে যাবে, কিন্তু কাপড় দিয়ে পেটের ভুঁড়িটা ঢাকতে তারা পারে না। এই জন্য 80 থেকে 90% মা বোনকে এখন কসাইখানা নিয়ে পেট না চিরা পর্যন্ত বাচ্চা বের করা যায়। বুক আছে মগর অন্য খুঁজে পাওয়া যায় না, এই জন্য বাচ্চাও বুকের দুধ খায়। ছোট্ট থেকে রোগার সোগাপ আমার দরদের ভাইয়েরা, এই তো মাত্র 50 বছর আগে আপনার আমার মূর্খ নানু আর দাদুরা অসুস্থ হয়েছেন, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস মেরে দিয়েছেন। পায়ে হেঁটে আপনার আমার জামালপুর চলে গিয়েছেন, পায়ে হেঁটে আপনার আমার ময়মনসিংহ চলে গিয়েছেন, পায়ে হেঁটে শেরপুর চলে গিয়েছেন। কোনোদিন তাদেরকে এত কষ্ট করতে হয় না, 150 বছর পর্যন্ত টনটনা বেঁচে রয়েছেন। মূর্খ নানু আর দাদুরা যদি 150 বছর টনটনা বেঁচে থাকে, আমরা ডিজিটাল আর স্মার্ট হওয়ার পর আমরা মনে হয় 300 বছরে বাঁচি। এই যুবক ভাইরা কথা কন, এই স্মার্ট যুবক ভাইরা কথা বলেন, কয় বছর? তাহলে উন্নতি বলে করলেন কই গো? ও দাদু, উন্নতি কই? এই কয়েকটা কারেন্টের আলো জ্বলে আর রাস্তাটা পাকা হইছে আর মোবাইল চলে, এটাই উন্নতি? আমি এগুলো নিব না, তোমার উন্নতি তুমি নাও। আমার দাদুরা বাঁচত 150 বছর, আমাকে 300 বছর বাঁচার একটা সুযোগ করে দাও। আমি তোমার মোবাইল চালাতে চাই না, তোমার ডিজিটাল স্মার্টনেস আমি চাই না। আমার দাদু 18 সন্তানের বাপ ছিল, আমাকে 36টা সন্তানের বাপ হওয়ার মতন তুমি একটু ডিজিটাল আর স্মার্টনেস আমারে বানায় দাও। পারবা না, পারবা না, পারবা না। কারণ জাতি যতদিন কোরআনের সাথে ছিল, রহমত আর বরকত তাদের উপরে আসতো। জাতি স্মার্ট আর ডিজিটাল হতে হতে কোরআন থেকে যত দূরে সরে চলে, আল্লাহ রহমতের পরিবর্তে আযাব আর গজব আসতে শুরু করেছে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআন যেখানে রহমত আর বরকত শান্তি সেখানে, ঠিক কিনা?